ঠিক আছে। আগের দিন যা হচ্ছিল এই বন্ধ হয়েছিল আগের দিন, ওই এই মানটা হয়েছিল হাফ হয়েছিল, তাই না? তারপর কারেন্ট চলে গিয়েছিল এরপর থেকে। চলো এইটা বলো কি দেওয়া আছে। দেওয়া আছে সাইন স্কোয়ার কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু হাফ হলে কস টু দি পাওয়ার ফোর থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার ফোর থিটা এর মান কত হবে, তাই তো? তাহলে এটা কিভাবে করবো বলো তো? আমাদের যা সূত্র ছিল সেই সেম সূত্র দিয়েই করবো। ঠিক আছে। তাহলে এখানে একটা কন্ডিশন দেওয়া আছে। কি দেওয়া আছে? কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান হাফ আছে। এটা আমাকে দেওয়া আছে। এটা এক দিয়ে রাখবো। এবার আমাদের মান বার করতে বলেছে কি না, কস টু দি পাওয়ার ফোর থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার ফোর থিটা এর মান বের করতে বলেছে। এখন দেখো কস টু দি পাওয়ার ফোর থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার ফোর থিটা, এটাকে কি করছি দেখো, কস স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার। এটা লেখা যায় কিনা বলো আগে, সবাই বলো লেখা যায় কিনা। হ্যাঁ দাদা। ঠিক আছে তো, মানে কি করলাম আমরা, কস স্কোয়ার থিটার হোল স্কোয়ার করে দিলাম, কারণ কস টু দি পাওয়ার ফোর আছে, তার মানে কি কস স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার। ওকে। ঠিক একইভাবে সাইন টু দি পাওয়ার ফোর থিটা আছে, তার মানে সাইন স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার। তাহলে স্কোয়ার আর স্কোয়ার মিলে টু দি পাওয়ার ফোর হয়ে যাবে। এবার দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ও দাদা কি হলো, আচ্ছা, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সূত্র কি ছিল? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা আমাদের সূত্র ছিল। ঠিক আছে। এবারে এখানে দেখো এইটাকে আমি মনে মনে ভাবছি এ, এইটাকে মনে মনে ভাবছি বি, কস স্কোয়ার থিটাকে মনে মনে ভাবছি এ, সাইন স্কোয়ার থিটাকে মনে মনে ভাবছি বি। তার মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে কি হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ কোনটা ধরেছি এটা, তাহলে কস স্কোয়ার থিটা এ প্লাস বি মানে কি সাইন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ মানে কত কস স্কোয়ার থিটা মাইনাস বি মানে কত সাইন স্কোয়ার থিটা। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওকে। এবার দেখো এর মধ্যে এইটার মান আমরা জানি। দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা আছে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা কত হয়, এক হয় আমরা জানি। কারণ এটা হচ্ছে এক গুণিতক, এটার মান বলে দেওয়া আছে কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, দেখো বলে দেওয়া আছে এটা কত হাফ। তাহলে গুণ করো, এক গুণিতক হাফ মানে কত হাফ, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে কত হবে, উত্তর হবে হাফ। বোঝা গেছে? বুঝতে পেরেছো কিনা বলো। হ্যাঁ দাদা। ঠিক আছে। আর এর অনন্যার বোধহয় প্রবলেম হচ্ছে। দশের দাগের এবার আসছে, আগের দাগের ওটা নয়ের দাগের অঙ্কগুলো ছিল, আগের দিন হতে গিয়ে আরো হয়নি, বুঝলে কারেন্ট চলে গিয়েছিল। আজকের দেখো এটা দশের দাগ শুরু হচ্ছে। দশের দাগের এক কি বলছে, যদি আর কস থিটা ইকুয়ালস টু টু রুট থ্রি আর আর সাইন থিটা ইকুয়ালস টু টু এবং জিরো লেস দ্যান থিটা লেস দ্যান 90 ডিগ্রি হয়, তাহলে আর এবং থিটার মান নির্ণয় করো। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, বুঝলে পরীক্ষায় আসে প্রায়, টেস্ট পেপারে দেখবে সবগুলো অঙ্ক ইম্পর্টেন্ট। কি বলে দেওয়া আছে, একটা কসের দিয়ে মান বলে দেওয়া আছে আর কস থিটা
আর সাইন থিটা বলেছে, আর থিটার মানটা 0 থেকে 90 ডিগ্রির ভেতরে বলেছে। তাহলে কিভাবে করব দেখো, যে দুটো কন্ডিশন দেওয়া আছে সে দুটো লিখছি আমি। দুভাবে করা যায়, একভাবে দেখাচ্ছি দেখো। আর cos থিটা ইকুয়ালস টু 2√3, এটা 1 নম্বর দিচ্ছি। আর আর সাইন থিটা সমান সমান 2 আছে, ডট 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 করে 2 নম্বর দিলাম। ঠিক আছে, অঙ্কটাকে দুভাবে করা যায়, আমি একভাবে করছি দেখো। এখন সাইন আর কসের মধ্যে কি সম্পর্ক আছে আমাদের বলো? দুটো সম্পর্ক আছে। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1 আছে, এটা একটা রিলেশন জানি। আর একটা জানি সাইন থিটা বাই কস থিটা সমান ট্যান থিটা হয়, অথবা কস থিটা বাই সাইন থিটা ইকুয়ালস টু ট্যান কট থিটা হয়, এটা তো জানি আমরা। তার মানে আমি এতগুলো কন্ডিশনে ইউজ করে অঙ্কটা করতে পারি। ফার্স্ট কি করছি আমরা, আমি 1 নম্বর যে সমীকরণটা হলো 1 নম্বর ভাজিতক 2 নম্বর করছি, 1 নম্বর ভাজিতক 2 নম্বর করছি। তার মানে কি আসবে আমার, ওপরে আছে আর কস থিটা বাই আর সাইন থিটা সমান সমান, তাহলে এইবারে ডান দিকেও সংখ্যা যেগুলো আছে সেগুলো সেই একইভাবে লিখবো। 1 নম্বরটাকে উপরে লিখেছি, তাহলে এর মান ছিল 2√3, আর নিচে আছে কত, 2 আছে দেখো 2। আমি কি করলাম, 1 নম্বরকে 2 নম্বর দিয়ে ভাগ করলাম। ওকে, এবার দেখো একটা মজার বিষয় হয়ে গেছে। দেখো আর আর কেটে যাচ্ছে, এই আর কেটে গেল, দেখো এই দুই কেটে গেল। এবার বলো তো cos থিটা বাই সাইন থিটা কে কি বলা হয়? cos থিটা বাই সাইন থিটাকে কি বলা হয়? কেউ একজন বলো। cos কট থিটা বাই থিটা। কি বলা হয়? কট থিটা। ভেরি গুড, cot থিটা। চলো, তাহলে আমরা কি করছি, এটাকে cot থিটা লিখছি। cot থিটা ইকুয়ালস টু কি হলো, √3। এবার বলো তো cot থিটার মান যদি √3 আসে, cot কত ডিগ্রির মান √3? cot কত ডিগ্রির মান √3 বলো? cot কত ডিগ্রির মান √3 বলো? 30 ডিগ্রি। 30 ডিগ্রি। তার মানে কত হচ্ছে, থিটা ইকুয়ালস টু কত এলো, 30। 30 ডিগ্রি। বোঝা গেছে? তাহলে আমাদের একটার মান বের হয়ে গেছে, থিটার মানটা বের হয়ে গেছে। আচ্ছা, তোমরা নিচের লেখাটা দেখতে পাচ্ছ? থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি, এটা লেখা দেখা পাচ্ছ? হ্যাঁ দাদা। ওকে, চলো এবার কি হচ্ছে দেখো, তাহলে থিটার মানটা আমরা পেয়ে গেছি 30 ডিগ্রি। এবার যে কোনো একটা সমীকরণে থিটার মানটা বসিয়ে দাও, দিলে আমরা মান পেয়ে যাবো। তাহলে হচ্ছে 1 নম্বর থেকে পাই, 1 নম্বর থেকে পাই কি পাচ্ছি আমরা, তাহলে আর কস থিটার জায়গায় কি বসাবো, এই আর কস থিটা, থিটার জায়গায় কত বসাচ্ছি, 30 ডিগ্রি সমান 2√3। ওকে, এবার বলো তো আর cos 30 ডিগ্রির মান কত? cos 30 ডিগ্রির মান কত, কার মনে আছে? √3। বাই 2। ও cos 30 ডিগ্রি কস কস কস। √3/2, তাই না? সমান সমান 2√3। দুদিক দিয়ে √3 আউট করে দাও, দুদিক থেকে √3 আউট করে দাও। তাহলে পড়ে আছে কত, নিচে 2 আছে, তাহলে ওই পারে গেলে কি হবে, ভাগে আছে, এপারে এলে গুণে হবে, 2 × 2, তাহলে আর ইকুয়ালস টু 4। অতএব আমরা কি পেলাম, আর ইকুয়ালস টু 4 এবং থিটা ইকুয়ালস টু 30 ডিগ্রি। এটা হচ্ছে অ্যান্সার। বোঝা গেছে? বুঝতে পেরেছো সবাই? সবাই হ্যাঁ বুঝতে পেরেছো? দাদা। এটা টুকে নাও, আর একটা পদ্ধতি দেখাচ্ছি। এই অঙ্কটাই আর একভাবে করি, চলো। কি দেওয়া আছে, আর cos থিটা সমান
দেখো আর একভাবে করছি, এটা তো হয়ে গেল। দেওয়া আছে, এটা অন্যভাবে করছে, এইভাবে যা করেছো করেছো, আর একভাবে করছি। আর cos থিটা ইকুয়ালস টু 2√3, এটা 1 নম্বর দেওয়া আছে। আর দেওয়া আছে আর সাইন থিটা সমান 2, আর সাইন থিটা সমান 2, ঠিক আছে, এরকম দেওয়া আছে। এবারে আমরা কি সাইন বাই কস করেছিলাম, আমরা এখন কি করছি, দেখো সাইন থিটার কস থিটার মধ্যে রিলেশন তো দুটো ছিল। আগেরটা ওই ট্যান বা কট আনতে পারি, ওইভাবে করলাম। আর একটা বললাম যে স্কোয়ার করে দিলে মনে হচ্ছে এক আসে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার মানে এক আসে, তাই তো, সেটাই আমরা করছি। দেখো আগের বেলা 1 নম্বর ভাজিতক 2 নম্বর করেছিলাম, এখন আমরা করছি দেখো 1 নম্বর ও 2 নম্বর কে বর্গ করে যোগ করে পাই। কি লিখলাম, 1 নম্বর এবং 2 নম্বরকে বর্গ করে যোগ করে পাই। তার মানে আগে বর্গ করব, তারপর যোগ করব। আগে বর্গ করব সবকটাকে, তারপরে সবকটাকে যোগ করব। তাহলে কি করছি দেখো, তাহলে আগে যদি প্রথমটার বর্গ করি, এইটার যদি বর্গ করি, তাহলে কি আসবে, আর স্কোয়ার কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 2 এর স্কোয়ার করলে কত, 2√3 স্কোয়ার করলে কত হয় বলো তো, সাইডে করছি দেখো। তাহলে 2 এর স্কোয়ার করলে 4, আর √3 এর স্কোয়ার করলে 3। আচ্ছা সরি, দাঁড়া 1 মিনিট দাঁড়া। এটা মুছছি। আচ্ছা 1 মিনিট, এটা দেখো কি করছি। তাহলে ফার্স্ট কি করলাম, এইটুকুর বর্গ করলাম, ঠিক আছে। প্রথমে এই পারের গুলো, লেফট হ্যান্ড সাইডের গুলো করছি, ঠিক আছে। তাহলে প্রথমে যদি 1 নম্বরের বর্গ করি, তাহলে আর স্কোয়ার কস স্কোয়ার থিটা হবে, প্লাস এই পারেরটা যদি করি, তাহলে এবার নিচেরটা যদি করি, তাহলে আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা হবে। তাহলে এবারে সংখ্যাগুলো লেখো, তাহলে ফার্স্টেরটা বর্গ করলে কত হবে, এটা কত হচ্ছে 12 হচ্ছে, তাই না। √2√3 এর যদি বর্গ করি কত আসবে 12, প্লাস আর 2 এর বর্গ করলে কত হবে 4। এই লাইনটুকু সবাই বুঝতে পারছো কিনা বলো আগে। হ্যাঁ দাদা। So, ঠিক আছে, অনন্যার নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, আচ্ছা যতটা করতে পারো করো। এখন দেখো এই পোর্শন থেকে এই পোর্শন থেকে কি কমন নিতে পারি, আর স্কোয়ার কমন নিতে পারি। যে আর স্কোয়ার কমন নিই, তাহলে হচ্ছে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান সমান কত এলো, 16 এলো, ঠিক আছে। এবারে তাহলে আর স্কোয়ার থিটা এইটার মান কত বলো, 1, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার মান 1। আচ্ছা তাহলে কত হচ্ছে 1 সমান সমান 16, তার মানে হচ্ছে আর স্কোয়ার ইকুয়ালস টু 16, তার মানে আর ইকুয়ালস টু √16, কিন্তু এখানটা প্লাস মাইনাস আসবে, ঠিক আছে। আচ্ছা, আর এর মান +-4। এখন না এই অঙ্কটা সব ধনাত্মক মান, বুঝলে। আর এর মান তো, আর থিটার মানটা সব পজিটিভ হবে, ঠিক কেন বলছি শোনো, একটা করে করি। তাহলে আর এর মান পজিটিভ নিয়ে করছি, আর এর মান নেগেটিভ হবে না, ঠিক আছে। কারণ আর এর মান যদি নেগেটিভ হয়, তোমার সাইন থিটা কস থিটার মানগুলো তখন নেগেটিভ আসবে, বুঝলে। আর 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির ভেতরে সাইন থিটা বা কস থিটার মান নেগেটিভ কিচ্ছু নেই। নেগেটিভ আছে কিনা, তোমাদের যে চারটা আছে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, যে চারটা ছিল আদর্শ কোণের মানে, ওখানে কোনো কোণের ডিগ্রি বা কোনো ডিগ্রির মানে সাইন কস ট্যানের ক্ষেত্রে নেগেটিভ কি ছিল, নেগেটিভ ছিল না। ওই জন্য নেগেটিভটা আমরা গ্রহণ হবে না, ঠিক আছে, নেগেটিভটা গ্রহণ করা যাবে না, শুধু পজিটিভ, ঠিক আছে। তাহলে নেগেটিভটা হবে না, নেগেটিভ মান গ্রহণযোগ্য নয়, নয়। তাহলে অতএব
কিন্তু এখানটা মুছে দিচ্ছে, এটা মুছে দিলাম। তাহলে আর এর মানটা কি হলো, শুধু 4 ধরলাম। এবার আর এর মান 4 হয়ে গেছে, এবার 1 নম্বর 2 নম্বরের জায়গাটা ইচ্ছা বসিয়ে দাও, বসিয়ে দিলে হয়ে যাবে আমাদের। এটা 1 নম্বর সমীকরণ ছিল, 1 নম্বরেই বসিয়ে দাও। তাহলে আর এর মান সাইডে করছি আমি। তাহলে আর এর মান যদি বসিয়ে দিই, আর এর মান 4 এলো, তাহলে 1 থেকে পাই, এত ভুল লিখছি, 1 থেকে পাই। তাহলে 1 থেকে কি পাচ্ছি, আর এর মান 4 cos থিটা ইকুয়ালস টু 2√3। তাহলে cos থিটা 2√3/4। তাহলে কত আসছে বলো? তাহলে cos থিটা সমান, কাটাকাটি করো, 2 আসবে। তাহলে √3/2। আর বলো cos কত ডিগ্রির মান √3/2? cos থিটা সমান cos, 30। বলো √3, 30 ডিগ্রি। তাহলে থিটার মান কত এলো? 30 ডিগ্রি। তাহলে সেই একই এলো, আর এর মান 4 এলো, আর থিটার মান 30 ডিগ্রি এলো। আগেও তাই এসেছিল, দেখো উত্তরে 4 আর 30 ডিগ্রি। বোঝা গেল? দুভাবে ইচ্ছা করতে পারো, এটাও করে নাও, ঠিক আছে? দেখতে পাচ্ছ সবাই? এই আওয়াজটা পরিষ্কার শোনা যাচ্ছে কিনা বলো, ঠিক আছে? এবারে বসে বসে লাগছে, এখন বসে বসে লাগছে? হ্যাঁ, না, ঠিক আছে। এটাতে পরিষ্কার শোনা যাচ্ছে না? আমি ওরকম একই। আর এইভাবে? ওই সেম। আচ্ছা, এবারে একদম ঠিক আছে। কোনটা ভালো, আগেরটা না এটা? এটা। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা অফ করবো। চলো পরেরটা। কি বলেছে দেখো, বলেছে সাইন, যদি সাইন এ প্লাস সাইন বি ইকুয়ালস টু 2 হয়, যেখানে এর মানটা 0 ডিগ্রি আর 90 ডিগ্রির মাঝখানে, এবং বির মানটাও সেম, 0 ডিগ্রি লেস দ্যান ইকুয়ালস টু বি লেস দ্যান ইকুয়ালস টু 90 ডিগ্রি, তাহলে কস এ প্লাস কস বির মানটা কত? কি দেওয়া আছে, সাইন এ প্লাস সাইন বি ইকুয়ালস টু 2, এটা দেওয়া আছে, ঠিক আছে? এবার এখান থেকে কস এ প্লাস কস বির মানটা বের করতে বলেছে। কিভাবে বের করবো দেখো, এখন একটা জিনিস বলছি শোনো, এই 0 ডিগ্রি লেস দ্যান এ লেস দ্যান ইকুয়ালস টু 90 ডিগ্রি, এর মধ্যে যদি কোনো অ্যাঙ্গেল হয়, মানে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি ভিতরে যদি কোনো অ্যাঙ্গেল হয়, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, বা অন্য 50 ডিগ্রি, 55 ডিগ্রি ইত্যাদি যা ইচ্ছা যদি কোণ হয়, সেখানে সাইনের সব থেকে ছোট মান কি হয়, 0 হয়, ঠিক আছে? আর সাইনের সব থেকে বড় মান কত হয়, এই সাইনের সব থেকে বড় মান কত হয়, কে বলতে পারবে? সাইনের সব থেকে বড় মান কত আছে বলো তো, চার্টে? 1 90 ডিগ্রি। আছে। না না, মানের কথা বলছি, 1 আছে দেখো। হুম। সাইনের সব থেকে যে মানগুলো আছে, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি আর 90 ডিগ্রির ভেতরে, 0 ডিগ্রিতে সব থেকে কম মান আছে 0, আর 90 ডিগ্রিতে সব থেকে বেশি মানটা আছে 1। তার মানে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির ভেতরে সাইনের মান 0 থেকে 1-এর মধ্যে হয়। হ্যাঁ, বোঝা গেল? আবার একইভাবে হচ্ছে কসের ক্ষেত্রেও সেম, বুঝলে? কসের মানও সব থেকে ছোট 0 হয়,
আর সব থেকে বড় 1 হয়। কোন কন্ডিশনের ভেতরে? এই কন্ডিশনটার ভেতরে। ঠিক আছে? আর যদি কোনো কন্ডিশন বলা না থাকে তাহলে এটা একটু জেনে রাখো, এটা তোমাদের এখন লাগবে না। এই সাইন থিটার মান হয় -1 থেকে 1 পর্যন্ত সাইন থিটার মান। কস থিটার মানও সেম। বোঝা গেল? এটা তো জেনে রাখবে। এটা যদি কোনো থিটার মানটা বলে দেওয়া না থাকে তাহলে সাইনের মান -1 থেকে 1 পর্যন্ত হয়। আর যদি থিটার মান বলে দেওয়া থাকে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত, তাহলে সাইনের মান হবে 0 থেকে 1 পর্যন্ত। কিছু বলে না দেওয়া থাকলে -1 থেকে 1 পর্যন্ত, যদি কিছু বলে দেওয়া থাকে মানে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি বলে দেওয়া থাকে, তাহলে 0 থেকে 1 পর্যন্ত হবে। ঠিক আছে? এটা মনে রাখবে। ঠিক আছে? পারলে লিখে রাখবে, দুটো খুব ইম্পর্টেন্ট। এবারে ভালো করে বুঝবে বিষয়টা। সাইন এ বা সাইন থিটা এর সব থেকে বড় মান হচ্ছে 1। এবার এর জায়গায় বি থাকলে মানে সেও 1 হবে। এখন দেখো দুটো সাইন যোগ করে 2 হয়েছে, তার মানে আমি এটাকে লিখতে পারি তো সাইন এ প্লাস সাইন বি, সাইন বি ইকুয়ালস টু 1 যোগ 1। আমি দুইটাকে দুটো ভাগে ভেঙে দিলাম, 1 যোগ 1 করলাম। কেন বলো তো? দুইটাকে আমি তো অন্যভাবেও ভাঙতে পারতাম, 1.5 প্লাস 1 0.5, এইভাবেও তো ভাঙতে পারতাম, কিন্তু ভাঙেনি। কেন? কি জন্য? দেখো, যদি সাইন একটা সাইনের মান 1.5 হয় তাহলে আর একটা সাইনের মান 0.5 হবে, দুইটাকে যদি ভাঙি আমি। এখন 0.5 মানে 8 আনা, মানে এটা 0 থেকে 1-এর মধ্যে আছে। কিন্তু 1.5 যে মানটা, এটা কি 1-এর মধ্যে আছে? নেই তো, 1-এর থেকে বাইরে চলে গেছে। তার মানে যদি দুজনের সব থেকে বেশি মান 1-1 হয় এবং দুজনের যোগফল যদি 2 হয়, তার মানে ওটাকে 1-1 দিয়ে ভেঙে দেবো। বোঝা গেছে? এই 1-1 কেন ভাঙলাম? বোঝা গেছে কিনা বলো? সাইন এ প্লাস সাইন বি ইকুয়ালস টু 1 যোগ 1 কেন ভাঙলাম? বোঝা গেছে? বলো তো একবার। দাদা একবার বলো। হ্যাঁ, ঠিক আছে, বলছি। দেখো, সাইনের সব থেকে বড় মান কত হতে পারে? সাইনের সব থেকে বড় মান 1 হতে পারে। আবার সাইন বি এরও সব থেকে বড় মান 1 হতে পারে। সব থেকে বড় মান 1 হতে পারে, ছোট কিন্তু 0 হতে পারে, এরও ছোট 0 হতে পারে। এবার বলো তো, তাহলে সাইনের মান 1-এর বেশি হতে পারবে না? মানে সব থেকে বেশি হলে 1 হবে। সাইন বি এর মানও সব থেকে বেশি হলে 1 হবে, এর থেকে বেশি হবে না। ঠিক আছে? ধরো তুমি আর তোমার দাদা আছে, ভালো করে বুঝবে। তুমি আর তোমার দাদা আছে। এখন 2 টাকা তোমার বাবা তোমাদের দু ভাইকে দিতে বলেছে, কন্ডিশন একটা লাগিয়ে দিয়েছে, কেউ 1 টাকার বেশি নিতে পারবে না। ভালো করে বোঝো, তোমার বাবা 2 টাকা টোটাল দিয়েছে, একটা কন্ডিশন বলে দিয়েছে যে তুমি আর তোমার দাদা ভাগ করে নাও টাকাটা, কেউ 1 টাকার বেশি নিতে পারবে না। এবার বলো কিভাবে ভাগ করবো ওই 2 টাকাটা? মানে কি 1 টাকার কেউ বেশি নিতে পারবে না। ঠিক আছে? মানে 1 টাকা নিতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু 1 টাকার বেশি নেওয়া যাবে না। এবার বলো দুটো টাকা তুমি কিভাবে ভাগ করে দেবে? বলো, 2 টাকা টোটাল দিয়েছে, দু ভাইয়ে তুমি ভাগ করবে, কন্ডিশন একটা যে 1 টাকার বেশি তুমি নিতে পারবে না। এবার বলো দু ভাইকে কিভাবে তুমি মানে দুজনে তোমরা কিভাবে টাকাটা ডিস্ট্রিবিউট করবে বলো? দাদার 2 টাকা আছে তো, তাহলে দুজনে ভাগ করলে 1 টাকা 1 টাকা 2 টাকাতে হয়ে যাবে। এখানেও সেম কনসেপ্ট, সাইন এটা তুমি ভাবো, সাইন বিটা তোমার দাদা ভাবো, আর 2 টাকাটা তোমার বাবা দিয়েছে ভাবো। সাইন এ তো 1-এর বেশি উঠতে পারবে না, সাইন বিও 1-এর বেশি উঠতে পারবে না, তাই তো? হ্যাঁ কিনা? 1-এর থেকে সমান হবে, 1-এর থেকে ছোট হবে বা সমান হবে, কিন্তু 1-এর বড় হবে না।
তাহলে এবার কিভাবে ভাঙতে পারবো? তাহলে 2 টাকাটা তো একমাত্র 1 যোগ 1 ছাড়া ভাঙা উপায় নেই, আর কোনো এছাড়া কোনো উপায় আছে কি? বলো, ওই 2 টাকাটা ওই কন্ডিশনে আর কোনো উপায় আছে কি যে তুমি ভাঙবে 2 টাকাটাকে ভেঙে অন্য কিছু করবে? মানে দুজনেই না ভাগ করে নেবে, কিন্তু কন্ডিশনটা হচ্ছে 1 টাকার বেশি নেওয়া যাবে না। কিভাবে ভাঙবে? এছাড়া আর অন্য কি কোনো উপায় পাচ্ছ তুমি? না। আর হবেও না, কারণ 1 টাকায় আমার ম্যাক্সিমাম নিতে পারি। এবার তুমি যদি 1 টাকা থেকে একটু কম নাও, যে আমার দাদাকে বেশি দিতে চাই, আমি ধরো 70 পয়সা নিলাম, তাহলে দাদা ভাবে 1 টাকা 30 পয়সা। এখন গন্ডগোল হচ্ছে তো তোমার দাদাকেও কন্ডিশন বাঁধা আছে, ও তো 1 টাকা 30 পয়সা নিতে পারবে না, ও 1 টাকার বেশি নিতে পারবে না। আর তোমার দাদা ভাবলো না, ভাই হয় আমি ধরো 40 পয়সা নিচ্ছি, ভাই আমার 1 টাকা 60 পয়সা পাক, কিন্তু সেখানটাও হবে না, তোমার বাবা লিমিট বেঁধে দিয়েছে, তুমিও 1 টাকার বেশি নিতে পারবে না। তো একটাই উপায়, দুজনকে এক এক করে ভেঙে দেওয়া। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? হ্যাঁ দাদা। হ্যাঁ, সাইনের মান 1-এর থেকে বেশি হবে না, কসের মানও এই মানে সাইন এর মান 1-এর থেকে বেশি হবে না, সাইন বি এর মানও 1-এর থেকে বেশি হবে না। তাই জন্য যেহেতু 1-এর থেকে বেশি হবে না, তাই 2টাকে আমরা 1 যোগ 1-এ ভেঙে দিলাম। ওকে, তাহলে এবারে আমরা লিখতে পারি দুটোকে, এইটা এর সঙ্গে সমান করে দিচ্ছি, এটা এর সঙ্গে সমান করে দিচ্ছি। তাহলে অতএব সাইন এ ইকুয়ালস টু 1 আর সাইন বি ইকুয়ালস টু 1। 1 বের করো। তাহলে সাইন এ, সাইন দিয়ে 1 বার করো, সাইন 90 ডিগ্রি, এক মানে 90 ডিগ্রি, তার মানে কত হচ্ছে, দুদিক দিয়ে সাইন তুলে দাও, এ ইকুয়ালস টু 90 ডিগ্রি। এই পোর্শন বোঝা গেছে? বোঝা গেছে? হ্যাঁ দাদা। তারপরে তাহলে সাইন বিটা সেম ভাবে এইবারে তোমার এইদিকে যা ক্যালকুলেশন হলো এদিকেও তাই ক্যালকুলেশন, সাইন 90 ডিগ্রি, তার মানে বি ইকুয়ালস টু 90 ডিগ্রি। তাহলে এর মান পেলাম আমরা এইটা, আর বি এর মান পেলাম এইটা। ওকে, এবারে মান বসিয়ে দাও। এইটার মান আমাদের জানতে চেয়েছিল, কোনটার মান? এইটার মান। তাহলে এখন কি আছে, কস এ প্লাস কস বি, তাহলে সমান সমান কি হবে, কস 90 ডিগ্রি প্লাস কস 90 ডিগ্রি সমান সমান, কস 90 ডিগ্রি মানে কত, 0 প্লাস 0 সমান 0। এটা হচ্ছে অ্যান্সার। বুঝতে পেরেছো কিনা বলো? বোঝা গেছে কিনা বলো? হ্যাঁ হয়ে গেছে দাদা। এই কটাও তুলে নিও, ঠিক আছে? সব হয়ে এই গেছে। কটা তোলো, এই যে কটা সহজ করে দিলাম, এ কটাও তুলে নেবে। কটা মনে রাখার বিষয়, মনে রাখতে হবে, ঠিক আছে? এমসিকিউ আসতে পারে। বলছে যে যদি 0 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন 90 ডিগ্রি হয়, তাহলে 9 tan² থিটা প্লাস 4 cot² থিটা এর সর্বনিম্ন মান কি হবে, মানে নির্ণয় করি। আচ্ছা বলো। সর্বনিম্ন মান নির্ণয় করার জন্য কালকের একটা প্রসেস আমি বলেছিলাম, যে যে জিনিসটা দিয়ে দেয় সেই জিনিসটাকে একটা জিনিসে আকারে লিখতে হয়। কে বলতে পারবে? আগের দিন আমি বলে দিয়েছিলাম, কিন্তু বলো কার মনে আছে দেখি। আগের দিনে দুটো এরকম অঙ্ক করেছিলাম, বলতে পারবে? ও দাদা, 1/, দিয়ে লিখতে হয়? না, 1/দিয়ে নয়। আমি বলেছিলাম a - b হোল স্কোয়ার আকারে সাজাতে বলেছিলাম। তারপরে এই প্লাস বা মাইনাস এই পারে যা থাকবে সেইটাই হবে তার ক্ষুদ্রতম মান। এই দেখো, আগের দিন হয়েছিল, দেখাচ্ছি। এই দেখো, সর্বনিম্ন মান, এত কিছু বুঝিয়েছিলাম আগের দিন, মনে পড়েছে? এই ঘর দেখো, 1-এর দাগের অঙ্কটা,
কি করেছিলাম বলতো, এ মাইনাস বি হোল স্কোয়ার আকারে সাজিয়েছিলাম, মনে পড়েছে এবার? হ্যাঁ দাদা। আহ এটা মাথায় রাখবে যে সর্বনিম্ন মান চাইলে এ মাইনাস বি হোল স্কোয়ার আকারে সাজাবো, ঠিক আছে? চলো আমাদের অঙ্কে ফিরে, চলো এটা ছিল। তাহলে কি বলেছে, এটা দেখতে পাচ্ছ তোমরা? চলো এটা কি বলেছে, যে যদি সাইন এ, কি হলো এইটা, না তো এইটা ছিল, বলেছে যদি 0 <θ < 90 হয় তবে 9 tan² θ প্লাস 4 cot² θ এর সর্বনিম্ন মান নির্ণয় করি। তাহলে সর্বনিম্ন মান নির্ণয় করতে গেলে আমরা কি করব, এ মাইনাস বি হোল স্কোয়ারের আকারে সাজাবো। তাহলে কি দেওয়া আছে এখন, এখন দেওয়া আছে 9 tan² θ প্লাস 4 cot² θ। তাহলে সমান সমান আমরা লিখতে পারি 3 tan θ তার হোল স্কোয়ার প্লাস 2 cot θ তার হোল স্কোয়ার। 9টা 3-এর স্কোয়ার হয়, ওই জন্য 3 স্কোয়ার tan² θ, তার মানে 3 tan হোল স্কোয়ার, মানে 3 tan θ তার হোল স্কোয়ার, প্লাস 4টা 2-এর স্কোয়ার হয়, তাহলে 2-এর স্কোয়ার আর cot² θ একসঙ্গে করে দিলে 2 cot θ হোল স্কোয়ার লিখতে পারি। এখন দেখো এইটা স্কোয়ার, এইটা বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র দুটো ছিল, এ প্লাস বি হোল স্কোয়ার -2ab, অথবা এ মাইনাস বি, লিখে দিচ্ছি, এ মাইনাস বি হোল স্কোয়ার +2ab, দুটো সূত্র ছিল, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি হোল স্কোয়ার -2ab, এটা ছিল, অথবা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান, এই সরি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এ মাইনাস বি হোল স্কোয়ার +2ab। এবার আমার কোশ্চেন হচ্ছে কোন সূত্রটা ইউজ করবো বলো? 2 নম্বর সূত্র, মাইনাস দুটো, নিতে হবে। কেন? সর্বনিম্ন মান চেয়েছে। তো কি হয়েছে? সর্বনিম্ন মান চাইলে হচ্ছে তোমার এ মাইনাস বি হোল স্কোয়ারের ভেরি আনতে গুড। হয়। হ্যাঁ, সর্বনিম্ন মান চাইলে এ মাইনাস বি হোল স্কোয়ারের আকারে সাজাতে হবে, তার মানে আমাদের 2 নম্বর সূত্রটা নিতে হবে, ঠিক আছে? তাহলে আমরা কি করছি, সমান সমান, তাহলে এইটা হচ্ছে এ, 3 tan θ হচ্ছে এ মাইনাস 2 × cot θ তার হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, সরি 2ab, এ মানে কত, 3 tan θ, এটা হচ্ছে এ, বি এর মান 2 cot θ, তার মানে কি হলো, এটা সমান চিহ্ন, আর সমান কি আছে, এইটা যা আছে তাই লিখছি, 3 tan θ -2 cot θ আর হোল স্কোয়ার প্লাস কত, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12, এবার বলো তো tan θ আর cot θ গুণ করলে কত হয়, tan θ cot θ গুণ করলে কত হয়, এক। 1 হয় না? তাহলে কত হবে, 1, 16 সঙ্গে যদি 1 গুণ করি, 16 1 16। এবার বলেছিলাম কি, এই এ মাইনাস বি হোল স্কোয়ার এটার পরে যেটা পড়ে থাকবে সেটাই হবে আমাদের সর্বনিম্ন মান, তাই তো? তাহলে অতএব, অতএব 9 tan² θ প্লাস 4 cot² θ এর সর্বনিম্ন মান, সর্বনিম্ন মান সমান ষোলোটা সমান কি কত 12 হবে, হতো? কি বলছো? 16টা কি 12 হতো? হ্যাঁ হ্যাঁ, 16টা 12 হবে, ঠিক বলেছো। 16টা 12 হবে, ভেরি গুড। 16টা 12 হবে, 16টা 12 হবে তো?
হ্যাঁ দাদা। 3 দুগুণে 6, 6 দুগুণে 16 করেছিলাম। এটা হবে, ভেরি গুড। চলো, বুঝতে পেরেছো তো? এটা সবাই এইটা বুঝতে পেরেছো সবাই? প্রসেসটা বোঝা গেছে? হ্যাঁ দাদা। চলো পরেরটা কি বলেছে, যে সাইন টু দি পাওয়ার 6 আলফা প্লাস কস টু দি পাওয়ার 6 আলফা প্লাস 3 সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা এর মান নির্ণয় করো। ব্যাপারটা খুব সহজ। আমি কি করছি দেখো, যেটা আছে লিখছি, সাইন টু দি পাওয়ার 6 আলফা প্লাস কস টু দি পাওয়ার 6 আলফা প্লাস 3 ইন্টু সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা, তাই তো? এখন দেখো, এইটাকে লিখছি সাইন স্কোয়ার আলফা তার হোল কিউব লেখা যায়, প্লাস কস স্কোয়ার আলফা তার হোল কিউব প্লাস 3 ইন্টু সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা। এই লাইনটা লেখা যায় কিনা বলো? আমি সাইন টু দি পাওয়ার 6 আলফাটাকে ভাঙলাম, সাইন স্কোয়ার আলফা তার হোল কিউব করলাম। এই লাইনটা লেখা যায় কি? একইভাবে কসেরটাও করেছি। কারো হ্যাঁ। কোশ্চেন এখানে? ওকে, এবার আমি তাহলে পরের লাইন করছি। দেখো, এখন দেখো, এইটা হচ্ছে এ কিউ, এটা হচ্ছে পি কিউ, মানে সাইন স্কোয়ার আলফাটাকে এ ধরছি আর কস স্কোয়ার আলফাটাকে বি ধরছি। ঠিক আছে, তাহলে এ কিউ প্লাস বি কিউ, এ কিউ প্লাস বি কিউ সূত্র কি বলো? এ কিউ প্লাস বি কিউ, এ প্লাস বি হোল কিউ মাইনাস 3 ab ইন্টু এ প্লাস বি, তাই তো? তাহলে এখানে এটা কি? সাইন স্কোয়ার আলফা, এই পুরোটাই হচ্ছে এ, কস স্কোয়ার আলফা এই পুরোটা হচ্ছে বি, আছে এ কিউ প্লাস বি কিউব আকার, পরে যেটা আছে সেটা থাকবে। তার মানে কি আছে, এ কিউ প্লাস বি কিউব আছে, তাহলে এ প্লাস বি হোল কিউব সাইন স্কোয়ার আলফা এ প্লাস বি মানে কি কস স্কোয়ার আলফা তার হোল কিউব, তাহলে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab, এর মান কত? সাইন স্কোয়ার আলফা, বির মান কত? কস স্কোয়ার আলফা, 3ab ইন্টু এ প্লাস বি সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা। ওকে, তাহলে এইটুকু সবে লিখলাম আমরা, এখনো এইটা পড়ে আছে, বুঝলে? চলো এবারে কি বলছি দেখো, তাহলে পড়ে আছে কোনটা? তাহলে 3 সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা সমান সমান, এবার দেখো এইটার মান আমরা জানি, সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা মতো কত হয়? 1, একের কিউব করলে একই হবে মাইনাস। এবারে দেখো এইটার মান জানি আমরা, এটার মানে 1, তাহলে 3 সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফার সাথে 1 গুণ আছে, তার মানে কত হবে? সেই মাইনাস 3 সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা রয়ে গেল, কারণ এইটার মান 1 হলো, পড়ে আছে যেটা সেটা লিখে নিচ্ছি, প্লাস 3 সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা। তাহলে কি ইউজ করেছি আমরা? যেহেতু সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা ইকুয়ালস টু 1, এটা আমরা এখানটা ইউজ করলাম আর এই জায়গাটা ইউজ করলাম, দু জায়গায় ইউজ করেছি। এবার দেখো এইটা আর এইটা কেটে যাচ্ছে, সেম জিনিস। দেখো
3 সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা প্লাস 3 সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা। ওকে, তাহলে পড়ে রইল কত? 1। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বোঝা গেছে কি? কারো কিছু কোশ্চেন? বোঝা গেছে সবাই? হ্যাঁ দাদা। ওকে, আমার একটা কোশ্চেন আছে, বিষয়টা একটু বলি। এখানে এই যে ভেঙেছি না, যে সাইন টু দি পাওয়ার 6 আলফা, এটাকে আমরা ভেঙেছি সাইন স্কোয়ার আলফা তার হোল কিউব। ভালো করে বোঝো, আমি সাইন সাইন টু দি পাওয়ার 6 আলফা, এটাকে তো এরমও লিখতে পারতাম, হ্যাঁ কিনা? হ্যাঁ, তাহলে এরকম লিখলাম না কেন, বা লিখলে কি প্রবলেম হতো? ওরকম করলে ইচ্ছি সাইন স্কোয়ার আলফা কট সাইন স্কোয়ার আলফাটা কাটতো নি তখন। কার্টুন আর একটা বড় বিষয়, এই এই রকম যখন থাকবে, এই স্কোয়ার আমরা যেরকম পড়েছি না, এই স্কোয়ারের টার্মটাই রাখবে। কি জন্য বলছি, যদি কিউবটা করতে পরের লাইনে দেখো এই টার্মটা কিউব দিয়ে আসতো, কিন্তু তখন স্কোয়ারের টার্ম পড়তো, মানে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের টার্ম পড়তো। এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, বা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বিতে পড়তো। তখন কিন্তু এই সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফাটা কিন্তু আসতো না। আর এখানে এসেছে বলে একটা লিখেছো তুমি, এই একটা তুমি লিখতে পেরেছো। ওখানটা যদি কিউব দিয়ে আসতো, তাহলে সাইন কিউ আলফা প্লাস কস কিউ আলফা আসতো, তার হোল স্কোয়ার আসতো। আমি কি বিষয়টাকে বুঝাতে পারলাম? তখন কিন্তু এই একটাকে লিখতে পারতে না, কিউব দিয়ে তো হবে না। সাইন কিউ আলফা প্লাস কস কিউবের আলফার মান তো 1 নয়। বুঝতে পেরেছো? বোঝা গেছে? হ্যাঁ, চলো পরেরটা বলো, কি বলেছে? যদি কোসেক স্কোয়ার ইকুয়ালস টু 2 কট থিটা এবং 0 ডিগ্রি লেস দ্যান থিটা লেস দ্যান 90 ডিগ্রি হয়, তাহলে থিটার মান নির্ণয় করো। তাহলে আমরা কি করছি দেখো, এখানে যেটা দেওয়া আছে, কোসেক স্কোয়ার থিটা ইকুয়ালস টু 2 কট থিটা। ঠিক আছে, এখন দেখো কোসেক স্কোয়ার কে কি কট থিটাতে লেখা যায়? সূত্র একটা ছিল, মনে করতে পারছো কিনা দেখো। কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1 ছিল। তার মানে কোসেক স্কোয়ার থিটা মাইনাস, মাইনাসটাকে এই যদি এই পারে নিয়ে যায় কি হবে, প্লাস হয়ে যাবে না? 1 প্লাস কট স্কোয়ার থিটা লেখা যেতে পারে কি? লেখা যেতে পারে কোসেক হ্যাঁ, স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তাহলে কোসেক স্কোয়ার থিটা সমান কত? 1 প্লাস কট স্কোয়ার থিটা। এগুলো একদম জলের মতন মুখস্থ রাখতে হবে, বুঝলে? ফন্টের গোড়ায় থাকবে, বলবে আর বার হবে। ওকে, তাহলে আমরা কি লিখছি? 1 প্লাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 2 কট থিটা। ওকে, এবার একটু সাজিয়ে লিখছি। তাহলে হচ্ছে কট স্কোয়ার থিটা, এইটাকে ভেতরে ঢোকাচ্ছি, মাইনাস 2 কট থিটা প্লাস, এখানটা 1 ছিল, একটা বসিয়ে দিলাম, ইকুয়ালস টু 0। একটু সাজিয়ে লিখলাম, এটাকে একটু আগে লিখলাম, এটাকে ভিতরে ঢুকিয়ে আনলাম, এটাকে পরে লিখলাম। বোঝা গেছে? এইটা সেই সূত্রে পড়েছে দেখো, একটু ভেঙে দিচ্ছি। কট স্কোয়ার থিটা মাইনাস 2 ইন্টু কট থিটা, কিছু নেই মানে এখানে একটা 1 গুণ করতে পারি, 1 2 কট থিটা ইন্টু 1 প্লাস
একের স্কোয়ার ইকুয়ালস টু 0। তার মানে কি করেছে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তার মানে a মাইনাস বি হোল স্কোয়ার আকারের মতো করছে আমাদের। তার মানে আমি লিখতে পারি cot থিটা হচ্ছে a মাইনাস বি মানে হচ্ছে 1 তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। তার মানে যদি এ স্কোয়ারটা এই পারে রুটে আনি তাহলে কি হবে, 0 আসবে, 0 রুট করলে 0ই হয়। তাহলে হচ্ছে cot থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 0। এপারে করছি, ঠিক আছে। তাহলে হচ্ছে বলো cot থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 0 ছিল, এটা আমি রিপিট করলাম, তোমরা একবার লিখবে। তাহলে cot থিটা ইকুয়ালস টু 1, আর বলো cot থিটা, তাহলে cot কত ডিগ্রির মানে 1, 45 ডিগ্রির মানে 1। দুদিক দিয়ে কট কট তুলে দাও, তাহলে থিটা ইকুয়ালস টু 45 ডিগ্রি। এটা হচ্ছে অ্যান্সার। বোঝা গেছে? বোঝা গেছে কিনা বলো, হ্যাঁ বোঝা দাদা। গেছে কিনা বলো। ওকে, তুলে নাও। 4 নম্বর লাইনটা মানে 1 2 3 4 এই লাইনটা, তাই তো? বলছি শোনো, এই লাইনটা তাই তো? আচ্ছা, কি করে আসছে দেখো, আমি কি করেছি, কট স্কোয়ার থিটাটা কট স্কোয়ার থিটা রেখে দিয়েছি, মাইনাসটা মাইনাস রেখেছি, টুটা টু রেখেছি, কট থিটা রেখেছি। এখানে কিছু গুণ নেই তো, ঠিক আছে। টু আমি 1 গুণ করতে পারি তো। আমি কি করলাম, এ স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ারের আকারে সাজানোর চেষ্টা করছি আর কি। দেখো এ স্কোয়ার মাইনাস 2a তৈরি হয়ে আছে, এখানে যদি বি স্কোয়ার মানে 1 তো হয়ে আছে, তাহলে এখানে একটা যদি 1 আমি গুণ করি তাহলে কি খুব একটা ভুল হবে? আমি তো 1 তো যার সাথে ইচ্ছে গুণ করতে পারি। তাহলে যদি একটা গুণ করি তাহলে একটা ফিগার তৈরি হবে যে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক এই লাইনটা তৈরি হয়েছে, ওই জন্য এটা আমি তৈরি করলাম ইচ্ছা করে, যাতে ওই এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার এই টার্মটা আমার আসে, ঠিক আছে। এইরকম টার্ম দেখতে হয় আর কি। তুমি না যদি লিখতে এই লাইনটা, যদি ডাইরেক্ট এই লাইনটা লেখো তাও হবে, এ মাইনাস বি হোল স্কোয়ারই হবে। হ্যাঁ কি না, বুঝতে পেরেছো? সোর্স বোঝা গেছে? হ্যাঁ। এবার দেখো আরেকটা বিষয় আছে, তুমি যদি এই পোর্শনটা বুঝতে অসুবিধে হয় তাহলে এই লাইনটা তুলছি, দেখো এটা আর একভাবে করা যায়, দেখো করে দিচ্ছি। লাল কালি দেখো হচ্ছে নিচে ছিল লাইনটা কট স্কোয়ার থিটা মাইনাস 2 ইন্টু কট থিটা প্লাস 1 ইকুয়ালস টু 0 ছিল এটা, তাই তো। এটাকে আমি মিডল টার্ম ফ্যাক্টর করছি, ওই তোমার স্কোয়ারের আকারে সাজাতে হবে না, ঠিক আছে, এমনি মিডল টার্ম ফ্যাক্টর। তাহলে আমাদের কি হবে বলো তো, আমাকে 2 করতে হবে, যদি 1কে আমি ভাঙি 1 আর 1 পাবো, তাহলে তৈরি করি চলো। তাহলে কট স্কোয়ার থিটা মাইনাস 2 আমার তৈরি করতে হবে 1 আর 1 এর সাহায্যে, তাহলে কট থিটা একটা মাইনাস কট থিটা একটা, মানে 2 কট থিটাকে আমি ভেঙে দিলাম, মাইনাস 2 কট থিটাকে ভেঙে দিলাম, মাইনাস কট থিটা মাইনাস কট থিটা প্লাস 1 ইকুয়ালস টু 0। ঠিক একদম মিডল টার্ম ফ্যাক্টরের মতো, যেমন মিডল টার্ম ফ্যাক্টর কট স্কোয়ারটাকে এক্স স্কোয়ার ভাবো, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ছিল, তাহলে আমরা কি করতাম, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1, তাই না। এই দুইটা তৈরি করতাম কত সাহায্যে, 1 আর 1 এর সাহায্যে তৈরি করতাম। মনে পড়ছে? এই পর্যন্ত বুঝতে পারছো কিনা বলো। বুঝতে গেছে? আমি কিছু শুনতে পাচ্ছি না, লিখে বলবে। এটা বোঝা গেছে কিনা বলো, লিখে বলো দাও, বা কিছু একটা ইমোজি পাঠাও। হয়ে গেছে। আর এটা এমনি যেমন মিডিল টার্ম ফ্যাক্টর যেমন করে তেমন করেছে আর কি। বোঝা গেছে কি?
ওকে, ঠিক আছে। এবার যেমন অঙ্ক করে করো। তাহলে সমান সমান, তাহলে এখান থেকে কি কমন যাবে? কট থিটা কমন যাবে। কট থিটা কমন নাও। তাহলে এখান থেকে কি আছে? কট স্কোয়ার থিটা, সেখান থেকে কট থিটা কমন চলে গেলে পড়ে থাকে কট থিটা। আর এখান থেকে কট থিটা থেকে 1 চলে গেছে, তাহলে কট থিটা চলে গেছে, 1 পড়ে আছে। মাইনাস, এখান থেকে কি কমন যাবে? কিছুই কমন যাবে না, মানে 1। তাহলে কট থিটা পড়ে রইলো। এবার এই মাইনাস আর এই প্লাস, এই মাইনাস আর এই প্লাস মিলে কি হবে? মাইনাস হবে, 1 হবে, প্লাস টু 0। তারপরে কি আছে? এই দুটো পোর্শন কমন আছে, তার মানে কট থিটা -1 পড়ে আছে কে কে? এটা আর এটা -1 পড়ে আছে। তাহলে কট থিটা -1 ইকুয়ালস টু 0। তার মানে কি এলো? কট থিটা -1 কত আছে? দুটো আছে, কট থিটা -1, কট থিটা -1, আর এ স্কোয়ার ইকুয়ালস টু 0। তার মানে কট থিটা -1 ইকুয়ালস টু 0। দেখো এই লাইনটা আর আমাদের এই লাইনটা এলো, সেম এসছে কিনা বলো? বোঝা যাচ্ছে? লেখা বোঝা যাচ্ছে? বড্ড ছোট হয়ে গেছে না? চলো, বুঝতে পারছো? যদি পারো তো টুকে নিতে পারো। বুঝতে পেরেছো কিনা বলো? সৌরভ বোঝা গেছে? হ্যাঁ দাদা। ওকে। আর সৌমশ্রী, এই মানে শুভশ্রী? ওকে, ঠিক আছে।